প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছো। এনওএস ডিএলএড সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে এসেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই এনওএস ডিএলএড সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে বিভিন্ন কাজে লাগে। তো প্রথম যে বিষয় রয়েছে আমাদের, দেখো এনওএস ডিএলএড সম্পর্কিত আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ের পরে এনওএস ডিএলএড শিক্ষার্থীরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল। তারপরেও বিভিন্নভাবে মনে হয়েছিল যে কিছুটা হলো একটু সুরাহা হতে পারে বা ভালো কিছু আসতে পারে, এই রকমটা আশা করছিল এনওএস ডিএলএড শিক্ষার্থীরা। তবে বেশ কয়েক মাস কেটে যাওয়াতে এনওএস ডিএলএড শিক্ষার্থীদের মনোবল পুরোপুরি ভেঙে গেছে। তারপরও অনেক শিক্ষার্থী রয়েছে যারা ক্ষীণ আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। তার মাঝেই কিছু কিছু খবর উঠে আসছে, মনে হচ্ছে এই এনওএস ডিএলএড ভ্যালিড হবে, আবার মনে হচ্ছে ভ্যালিড হবে না। এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় গুনছে এনওএস ডিএলএড শিক্ষার্থীরা। খারাপ লাগছে তাদের জন্য। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো প্রথম যে বিষয় আমরা জানি, দেখো বিষয়গুলো পরপর বলা হচ্ছে। পাপ্পু স্যারের কেসে আপডেট, নন্দন সিং স্যারের কেসের আপডেট, সুপ্রিম কোর্টে বিশ্বনাথ স্যারের কেসের আপডেট, তারপরে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা রেগুলার থেকে ডিএলএড করবে কিনা তার আপডেট, এবং এনসিটি ও এমএচআরডির তরফ থেকে নতুন কোনো আপডেট আছে কিনা এই বিষয়টা, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে অনেক উপকার তোমরা পাবে। তো প্রথম যে বিষয় রয়েছে যে পাপ্পু স্যারের নেতৃত্বে যে এসপিএল দেওয়ার কথা ছিল, পাপ্পু স্যারের কেসটা সুপ্রিম কোর্টে ডিসপোজ হয়ে যাওয়ার পরে বা উইথড্র হয়ে যাওয়ার পরে পাপ্পু স্যারের সাথে, মানে যে আমাদের পাপ্পু স্যারের দায়িত্বে পাপ্পু স্যারের তরফ থেকে যে অ্যাডভোকেট ছিলেন মুকুল রাহতগি, তিনি কেসটা রিপ্রেজেন্ট করেছিলেন। সেখানে চিফ জাস্টিস ছিলেন আমাদের হিমা কোহলি। তিনি বলেন যে কেসের যে প্রসিডিওর সেটা ভুল হয়েছে, কেসটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে আসতে হবে। এর জন্য প্রথমে যে কোনো কোর্টে এসপিএল দিতে হবে, সেখান থেকে কেস ডিসমিস হলে তারপরে কেসটা সুপ্রিম কোর্টে আসবে। তারপরে হিমা কোহলি ম্যাডাম জানিয়েছে যে কেসের তখন পুরোপুরি বিষয় শোনা হবে। তো এইভাবেই ব্যাপারটা ডিলে হচ্ছিল যে কোথায় কেস হবে না হবে এই নিয়ে। তো শেষ পর্যন্ত পাপ্পু স্যারের যে আপডেট আজ রয়েছে 24 তারিখ, আমাদের কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের এসপিএল দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চে। সেটা ডিসপোজ হয়ে যাওয়ার পরে বা ডিসমিস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার ডবল বেঞ্চে যাওয়া হবে, সেখানে কেস ডিসমিস হবে এবং সেখান থেকে কেসটা ডিরেক্ট সুপ্রিম কোর্টে যাবে। তাহলে মুখ্য বিষয় হচ্ছে এই যে এসপিএল দেওয়ার কথা ছিল সেটা কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই কেসের যে হিয়ারিং কবে পড়ছে এবং বিভিন্নভাবে এই কেস ডিসমিস হওয়ার পরে বা ডিসপোজ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে কতদিন পর যাচ্ছে সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। তারপরে যে 2 নম্বর বিষয় রয়েছে, অনেকে আমাকে বলছে যে দাদা দিল্লি হাইকোর্টে যে নন্দন সিং বোহরা স্যারের যে কেস ছিল সেই কেসের আপডেট কি? তো বলি যে সেই কেসের এখনও কোনো আপডেট নেই। আমরা দেখেছিলাম যে এলাহাবাদ হাইকোর্টে যে কেসটা ছিল সেটা ডিসপোজ হয়ে যাওয়ার পরে নন্দন সিং বোহরা স্যার ভেবেছিলেন যে দিল্লি হাইকোর্টের যে গেজেট মামলাকে কেন্দ্র করে এবং আমাদের এমএচআরডি বা এনসিটি বা এনআইএসএ যে রেসপন্ডেন্স চাওয়া হয়েছিল সেই নিয়ে কেস করা হয়েছিল, কিন্তু সেই কেসটা ডিলে করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের জন্য। কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল যে কেসটা আরও এগোবে, কিন্তু সেই কেসটা এখন পর্যন্ত কোনো আসেনি, শুনানির ডেট আসেনি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর 3 নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে বিশ্বনাথ স্যারের যে কেস রয়েছে, বিশ্বনাথ স্যারের কেসের যেটা সামার ভ্যাকেশান আসছে, সেই সামার ভ্যাকেশানের আগে একবার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নন্দন সিং বোহরা স্যারের, এবং খুবই চেষ্টা করা হচ্ছে যাতে করে এই শুনানিটা একবার করা যায় সামার ভ্যাকেশানের আগে। এর জন্য অ্যাডভোকেট যে হায়ার করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে খরচা হচ্ছে,
যেন এনআইএসডিএলের শিক্ষার্থীরা যারা আছে তারা অবশ্যই বিশ্বনাথ স্যারকে যে আর্থিক সহযোগিতা আছে সেটা করবে, তাহলে এই কেস সামনের দিকে এগিয়ে যাবে আশা করছি। তারপরে যে বিষয়টা রয়েছে 4 নম্বর বিষয়, যে আবার অনেকেই বলছে যে দাদা সময় তো শেষের দিকে কি করব। তো আমি বলি যে এই যে প্রসিডিওর এটা অনেক দূর পর্যন্ত যাবে, হয়তো 1 বছর 2 বছর 6 মাস 1.5 বছর সময় লাগবে, ডিলে প্রসেস। তারপরেও বিভিন্নভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে এনসিটি, এমএসআরডি, এনআইএস, রিপাবলিক ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট সরকারও উদাসীন ভূমিকা পালন করছে। এতে করে একদম ক্ষীণ গতিতে এগিয়ে চলছে এনআইএসডিএলের শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত কি হবে বলা কঠিন, তবে কিছুটা হলো সুরাহা হবে শেষ পর্যন্ত অবশ্যই। তো বলে রাখি যে তোমরা যদি সম্ভব হয়, বয়স থাকে, তো রেগুলার থেকে ডিএলএডটা করে নেয় আমার মনে হয় উচিত হবে। তারপরে যে 5 নম্বর বিষয় রয়েছে যে এনসিটি বা এমএচআরডির থেকে কোনো নতুন কোনো আপডেট আছে কি না। তো আমি ফোন করেছিলাম, তো ফোন করে যেটা বোঝা গেল যে না, আমাদের তো এখন পর্যন্ত কোনো ধরনের গেজেটকে কেন্দ্র করে সেরকম কোনো অর্ডার আসেনি বা এরকম খবর উঠে আসছে। তবে বলল যে অর্ডার পেলেই আমরা গেজেট প্রকাশ করে দেবো, আমাদের দিক থেকে কোনো বাধা নিষেধ বা এগুলো কিছু নেই। তো দেখা যাক এই ব্যাপারে এমএচআরডি বা সরকার কি ভূমিকা নিচ্ছে। সামনে ভোট অলরেডি চলছে। এখন এই মুহূর্তে কোনো ধরনের কিছু যদি না ভাবা হয় এনআইএসডিএলের শিক্ষার্থীদের জন্য, এনআইএসডিএলের শিক্ষার্থীরা তো অবশ্যই ভোট দিবে না। বর্তমান যে সরকার রয়েছে তাকে কোনোদিনই ভোট দিবে না, এবং তাদের পরিবার যারা রয়েছে তারা প্রায় 14x5 প্রায় 70, প্রায় 1 কোটি ভোটার রয়েছে। তারা নিশ্চয়ই ভোট দেওয়ার আগে ভাববে যে তাদের সাথে সরকার কি অন্যায় করেছে, এই ব্যাপারটা অবশ্যই ভাববে। তো সব মিলিয়ে এই সমস্ত বিষয়গুলো ছিল তোমাদের উপস্থাপন করা হলো। তবে পাপ্পু স্যারের যে এসপিএল সেটা কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে, এবং কলকাতা হাইকোর্টের মধ্যে দিয়ে বিষয়টা কতদূর এগোচ্ছে বা কতদূর কিভাবে যাচ্ছে এখন দেখার বিষয়। তো আমরা সেই দিকে চোখ রাখবো। এইটুকুই আপডেট দেওয়ার ছিল। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। সকলেই ভালো থেকো।